ও আল্লাহ খোদা, আমার পেট ব্যথা করতেছে রে। ও এই কি ব্যাপার, এখনো শুয়ে আছো কেন? সকালে খাওয়া দাওয়া করনি কেন? আর বলো না, সকাল থেকে 11 বার বাথরুমে গেছি আর আসছি, আমি শেষ। কি বলো, কেমনে কি হয়েছে তোমার? কালকে রাত্রে খাওয়ার পর থেকে আমার পেটে কেমন জানি ভরে মোচড় দিছে। মোচড় দেওয়ার পর তার বুঝতে পারি নাই যে এমন হইব। সকাল থেকে যাইতেছি আর আসতেছি, যাইতেছি আর আসতেছি। আর সকালে নাস্তা। আচ্ছা, তোমার তাহলে তো অবস্থা খুব খারাপ, তাহলে তো ডাক্তার দেখাইতে হবে। ডাক্তার কাছে তো অবশ্যই যাওয়া লাগবো, নাইলে আমি এই অবস্থায় কতক্ষণ শুয়ে থাকুম। কিন্তু একটা যে সমস্যা হয়ে গেল। কি সমস্যা হয়েছে? ওই যে বললাম না রিসোর্টে যাওয়ার কথা। হ্যাঁ, কি হয়েছে? ভাবি আমাকে আজকে বললো আজকে দুপুরে পরপরই যাবে। रुको जरा सबर কি करो। কও? হ্যাঁ, আমি সত্যি বলতেছি, তোমার যে অবস্থা, শুধু শুধু আমরা বুকিং করলাম, টাকা নষ্ট করলাম। হাই হাই, সবই আমার কপাল। থাক, টাকা নষ্ট হলে হোক, তুমি সুস্থ হও। তুমি না কইলা আমগো যাইতে দেরি হইব? হওয়ার কথা ছিল, কিন্তু একটা গ্রুপ যায় নাই তো, সেই জায়গাতে আমাদের বুকিং করে দিচ্ছে। আচ্ছা, কখন যাবো তাইলে? কখন যাবি সেটা শুনে তোমার কি লাভ? তোমার যে অবস্থা, তুমি তো বিছানা থেকে উঠতে পারতেছো না। এটাও তো তুমি ঠিক কইছো। তুমি সুস্থ হয়ে নাও, সুস্থ হয়ে গেলে আমরা আবার ঘুরতে যাবো নি, তুমি মন খারাপ করো না। আচ্ছা, তাহলে সুস্থ হলে ঘুরতে যাইবা? হ্যাঁ, যাবো তো। আচ্ছা, তাহলে পাশে পাশের ভাবিরে বইলো আমি যখন সুস্থ হমু, যখন তুমি আর আমি যাব, আমাদের সাথে একটু যাইতে। আচ্ছা, তুমি আমার সাথে ঘুরতে যাবে, তাহলে পাশের বাড়ি ভাবিক লাগবে কেন? ধরা খায় গেলাম রে। ওরে লুচ্চে বাড়া, তোর পেট খারাপের কারণ হচ্ছে আমি। এখনো তুই পাশের বাড়ির ভাবিক বলস না। দাঁড়া, তোর ডবল ডোজ দেওয়া লাগবে। আচ্ছা, থাক থাক, বাদ দাও, আমার পেট অনেক ব্যথা করতেছে, আবার মনে হয় 12 বার যাওয়া লাগবে বাথরুমে। সরো সরো, আমি গাই। আচ্ছা যাও। দেখছেন লুচ্চা বেটা, এখনো পাশের বাড়ির ভাবি ভুলে না। আমি যে কাজটা করছি ঠিক করছি না?